হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং তোমাদের পলিটেকনিকের ফার্স্ট ইয়ার হও বা তোমরা সেকেন্ড ইয়ারের হও, তোমাদের কিন্তু থার্ড ফেজ অ্যালটমেন্ট লেটার যেটা এখনও অবধি কিন্তু আসেনি। তোমাদের অ্যালটমেন্ট লেটারের ওই জায়গাটা কিন্তু তোমাদের সবুজ দেখাচ্ছে। হয়তো সবুজ দেখানোর কারণে অনেকে কিন্তু বিভ্রান্ত হয়েছো এবং সেই কারণেই কিন্তু অনেকে কমেন্টও করছো। সবুজ কিন্তু তোমাদের এর আগেও দেখাচ্ছিল এবং সবুজ দেখানো সত্ত্বেও এখন যদি আমরা যাই এবং সেখানে ক্লিক করলে কিন্তু আবার রিফ্রেশ হয়ে যাচ্ছে। মানে এখনও অবধি কিন্তু তোমাদের অ্যালটমেন্ট যেটা সেটা কিন্তু আসেনি। অ্যালটমেন্ট কখন আসবে? দেখো, অ্যালটমেন্ট আসার টাইম কিন্তু এখনও অবধি কখনোই কেউই বলতে পারেনি এবং যেই বলবে সে কিন্তু গেস করে বলবে। তো আমার মনে হয় না যে গেস করে বলার কোনো প্রয়োজনীয়তা আছে। এবং আমরা প্রিভিয়াসলি যদি দেখি তাহলে সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের এই যে অ্যালটমেন্ট সেটা রাত্রের দিকে এসেছিলো। এবার থার্ড ফেজের ক্ষেত্রে তার আগে যদি আসে সেটাই কিন্তু খুব ভালো হবে। এবং তার সাথে সাথে আমি তোমাদের আর একটা কথা বলি যে তোমাদের আজকে অর্থাৎ 13 তারিখে তোমাদের অ্যালটমেন্ট আসার পর 14 তারিখ এবং 15 তারিখ দুদিন কিন্তু অ্যাডমিশন চলবে। 14 তারিখ রবিবার, বাট স্টিল কিন্তু সেদিনও অ্যাডমিশন চলবে। এর আগেও আমরা দেখেছি ছুটির দিনগুলোতে কিন্তু কলেজ খোলা ছিল অ্যাডমিশনের সময়, এবং সেখানে কিন্তু অ্যাডমিশনের জন্য যাদের দরকার তারা কিন্তু প্রত্যেকেই থাকে, সমস্যা কিন্তু নেই। তোমরা অনেকে হয়তো জিজ্ঞেস করবে যে দাদা অ্যালটমেন্ট আসার পর আমাদেরকে কোন কলেজ যেতে হবে? নিয়ারেস্ট কলেজে তোমরা যেতে পারো। এবং স্টুডেন্টরা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে কলেজে তারা পেয়েছে সেই কলেজে যদি যায় সেখানে কিন্তু সব থেকে ভালো হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে দুটো অপশানই আছে। থার্ড ফেজটাই তোমরা কিন্তু লাস্ট ধরতে পারো। যে কলেজ পাবে সেই কলেজে যদি পসিবল হয় অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবে, কারণ এরপর স্পট কাউন্সিলিং এটসেট্রা নিয়ে কোনো কনফার্মেশন নেই। তো অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো হবে। স্পট কাউন্সিলিং এটসেট্রা নিয়ে কোনো রকম যদি কোনো খবর আসে অবশ্যই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। এবং তোমাদের এই যে অ্যালটমেন্ট লেটার সেটা যখনই আসবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া ফার্স্ট সেমিস্টারে যারাই ভর্তি হচ্ছে, তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থেকে শুরু করে যা যা তোমাদের ব্রাঞ্চেস আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের 4টে সাবজেক্ট পড়তে হবে। এবং এই 4টে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস, ইংলিশ। এবং এই 4টে সাবজেক্টেই কিন্তু আমার ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানে পড়ানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা যারা চাইছো আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচে জয়েন করতে, তারা নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গা থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারো। সেখানে এখন ইএমআই এর অপশনও কিন্তু আমি দিচ্ছি। যদি তোমাদের ব্যাচের মধ্যে যাওয়ার আছে তাহলে সেক্ষেত্রে উপরে ব্যানারও ব্যাচ পেয়ে যাবে এবং পেড কোর্সেসের সেকশনেও কিন্তু ব্যাচটা পেয়ে যাবে। সেখান থেকে ব্যাচের মধ্যে যাবে, ব্যাচের মধ্যে যাওয়ার পর ওয়ান টাইম পেমেন্ট যদি করো তাহলে ওয়াইএইচই কুপন কোড ব্যবহার করতে পারো, 200 টাকা ছাড় পাবে। এবং নিচে বাই উইথ ইএমআই যেটা আছে সেই ইএমআইয়ের মাধ্যমেও তোমরা কিন্তু প্রতি মাসে 200 টাকা পেমেন্ট করার মাধ্যমে বা 200 টাকা থেকে একটু কম 199 টাকা কিছু পয়সা পেমেন্ট করার মাধ্যমে ব্যাচে কিন্তু এনরোলমেন্ট নিতে পারো। ব্যাচের মধ্যে তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, তাছাড়া তোমাদের নোটস, রেকর্ডেড ক্লাস, যা যা তোমাদের সেখানে প্রয়োজন হয় ফার্স্ট সেমিস্টারের জন্য সব কিছু কিন্তু পেয়ে যাবে, যাতে তোমরা ভালো মার্কস স্কোর করতে পারো। তো যারা যারা চাইছে জয়েন হতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।